হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। আজকে অল্প করে পনির নিয়ে নিয়েছি, পনির চিলি করব। তার জন্য এই যে পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা ঘরে বানিয়েছি দুধ দিয়ে। তোমরা যদি কেউ কিভাবে পনির তৈরি করি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো, আমি তখন তোমাদেরকে পনির করা দেখিয়ে দেবো। এই যেটা ঘরে তৈরি করা পনির, তার সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, রসুন, আদা আর পেঁয়াজ। এই হচ্ছে আমাদের জিনিস। আর চলো এটা এখন ম্যারিনেট করে নেবো। কি কি মশলা দিচ্ছি চলো। এখানে দিয়ে নিচ্ছি হলুদ ম্যারিনেশন করার জন্যে, অল্প লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দু চামচের মতন দিচ্ছি, জল দিচ্ছি, দিয়ে মেখে নেব। তোমরা ডিমও দিতে পারো, যেহেতু এটা পনিরের মধ্যে ডিমটা অতটা লাগবে না, বেশিরভাগ সময়তে নিরামিষ হয়, কিন্তু এতে পেঁয়াজ দেবো, পেঁয়াজ রসুন দেব, ডিমও দিতে পারো। আর ডিম না হলেও এরকমভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখতে পারো, সামান্য জল দিয়ে। ঘরে থাকা অল্প জিনিস দিয়েই বানাচ্ছি পনির, চিলি পনিরটা। এই যে মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতন। তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলেই এটা পনিরগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে পনিরগুলো ভেজে নিচ্ছি। যে দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেতেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনগুলো। এবার কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভির জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি। যে পনিরটা মাখিয়েছিলাম তাতে একটু মশলা রয়ে গেছিলো, তার মধ্যে কর্নফ্লাওয়ার আর সোয়া সস নিয়েছি। এটার মধ্যে অল্প করে জল দেব। পনির এই পেঁয়াজ টেয়াজ সব ভাজা হয়ে গেছে। এবার এখানে টমেটো সস নিয়েছি, টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এখানে সোয়া সস আর কর্নফ্লাওয়ার একসঙ্গে গুলে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। পনিরগুলো সব দিয়ে দিচ্ছি। চিলি সস দিয়ে দিচ্ছি অল্প করে। তোমরা যে যেমন ঝাল খাবে সেই হিসাবে চিলি সস দেবে। সামান্য জল দিলাম। দেখো আমার চিলি পনিরটা হয়ে গেছে। এইরকম গ্রেভিটাই রাখছি, কারণ রুটি পরোটার সঙ্গে এগুলো একটু গ্রেভি গ্রেভি না হলে ভালো লাগবে না খেতে, তাই এইরকম রাখছি। এবার নামিয়ে নেব। আর তোমাদের যদি এই চিলি রেসিপিটা ভালো লাগে, আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, ততক্ষণের জন্যে টাটা।